تسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم
আমাদের মাঝে পৌঁছাই দিয়েছেন। আমরা সেই মহাকালের মহামানবের সেরা ব্যক্তিত্বের উপরে দ্রুত সালাম পেশ করছি। সকলেই করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হচ্ছে মানুষ যা চায় তাই পায়। মানুষ যা চায় অনেক করে তা পায় না। আমরা এই আয়াতের উপরে আলোচনা করে, এই সাবজেক্টের উপর আলোচনা করে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে খুতবার জবানিকা টানব, খুতবার শেষ টানব ইনশাআল্লাহ। আলোচনা সূচনায় পবিত্র আল কোরআনের 42 নম্বর সূরা আশ-শুআরার 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে আমাদের আলোচনার ভিতরে আমাদের জীবনের চাওয়া পাওয়া, আমাদের স্বপ্ন, আমাদের আশা অনেক কিছু মিলে যাবে। কারণ চাওয়া পাওয়াটা অনেক বেশি। যার একটা বাড়ি আছে তার স্বপ্ন হচ্ছে এই বাড়িটা খুলনায় হলে ভালো হতো। যার খুলনায় বাড়ি আছে তার স্বপ্নটা হচ্ছে বাড়িটা ঢাকায় হলে ভালো হতো। যার ঢাকায় বাড়ি আছে তার বাড়িটা দরকার আমেরিকা, সুইডেন, জার্মান। এরকম মানুষের চাওয়ার কোনো শেষ নেই, পাওয়ারও কোনো শেষ নেই। এই জন্য আজকের সাবজেক্ট হচ্ছে মানুষ যা চায় তাই পায়। মানুষ যা চায় না তাও পায়, আবার মানুষ যা চায় তা অনেক সময় পায় না। এটার উপরে আজকের খুতবার বিষয়। আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, সূরা শুআরার 20 নম্বর আয়াতে কারিমা এবং সূরা রহমানের একটি আয়াত আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিব লাহু ফি হারসি। যারা যে কেউ পরকালীন চায়, দুনিয়া চায় না, আখিরাত চায়, সবার ইচ্ছা, সবার চিন্তা যে দুনিয়ার জীবনে যা বেছে বেছে পরকালীন জীবনটা যেন ভালো থাকে। এটা ইচ্ছা না সবার কি হবে আল্লাহ তাকে ভালো থাকে। এটা সবার ইচ্ছা যে আল্লাহ দুনিয়ায় যা হত হয়ে গেছে অন্তত কবরে গেলে একটু যেন শান্তিতে থাকতে চায়। এ চাওয়া পাওয়া সবার অধিকার, এটা স্বপ্ন দেখা সবার অধিকার। তাই আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারাসাল আখিরাতি নাসিব লাহু ফি হারসি। যে কেউ পরকালীন চায়, এই চাওয়ার ভিতরে যদি দুনিয়া না থাকে, যদি পরকালীন চায়, মান কানা ইউরিদু হারাসাল আখিরাতি, যদি শুধু পরকালকে চায়, দুনিয়া চাবে না, যদি কেউ পরকালকে চায়, নাজিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ায় বরকত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আখিরাত চাচ্ছে, দুনিয়াও সে পাবে। আখিরাত কি চাচ্ছে? কি আখিরাত সে এবার দুনিয়ায় পাচ্ছে। নাসিব লাহু ফি হারসি, এবং দুনিয়ায় শুধু তা না, আমি দুনিয়ায় আল্লাহ তাআলা তার ফসল বৃদ্ধি করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ব্যবসায় বরকত দিয়ে দিই, ঘেরে বেশি বেশি মাছ দিয়ে দিই, তারপরে ধান খেতে ধান বেশি দিয়ে দিই, সুপারি বাগানে বেশি করে সুপারি দিয়ে দেবো, তারপরে আম বাগানে, কাঁঠাল বাগানে, জাম বাগানে, ব্যবসায়ী যে কোনো কাজে আমি আল্লাহ তাআলা বেশি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনা, আর তাকে দুনিয়া হতে দান করে। কিন্তু পরকালে যে শুধু দুনিয়া চাবে, মান কানা হারসাদ দুনিয়া নুতিহি মিনা, যে ব্যক্তি শুধু দুনিয়া চায়, এরকম দোয়া করে না, দোয়া করার ভিতরে আখিরাতের কোনো কিছু নেই। আল্লাহ ছেলে দিশা ওরা ভালো থাকুক, মেয়ে দিশা ভালো থাকুক, আমার বাড়িওয়ালা ভালো থাকুক, আমি যেন ভালো থাকি, আমার নাইতি নাতনি ভালো থাকে, ভোতা ভর্তি ভালো থাকুক, এর ভিতরে আখিরাতের কিচ্ছু নেই। এবার আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, তুমি তো দুনিয়া চাচ্ছ, কিন্তু দুনিয়া তো সব আমি দেব না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু পরকালে তার কিছু প্রাপ্য পাবে না। দুনিয়ায় তুমি যা চাবা
দুনিয়ায় কিছু দেবো, কিন্তু পরকালে তুমি কিছু পাবো না। আপনারা কি আমার এই কথাটা বুঝতে পেরেছেন? মনে হয় বলছেন। আবার আল্লাহ তাআলা বলছেন যারা শুধু পরকাল চায়, একটু খেয়াল করেন, এ খুতবা লক্ষ্য করতে হবে, কারণ একটা আয়াত, এর তরজমা, এর তাফসীর অনেক ব্যাপক। দুনিয়ায় আল্লাহ তাআলা বলছেন যে যারা শুধু দুনিয়া চায়, বুঝতেছেন কি বলেন তো? শুধু বলেন সবাই, শুধু দুনিয়া চায়, এর ভিতরে আখিরাতের কোনো কিচ্ছু নেই। শুধু দুনিয়া চায়, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু দেবেন না, আখিরাতেও কিছু দেবেন না। যারা আখিরাত চায়, যারা কি বলেন তো আখিরাত চায়, পরকালীন জীবনটা শান্তিতে থাকতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা পরকালে শান্তি দেবেন, আর দুনিয়ার জীবনে ফসল, আয়, ইনকামে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এবার মনে হয় বুঝেছেন, এই জন্য সুবহানাল্লাহ বলেছি। আগে বোঝা যায়নি, আমাদের পরে ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে। তাহলে আমাদের দোয়ার ভিতরে বেশি প্রাধান্য দিতে কোন জায়গায়? আখিরাতে। আমাদের দোয়ার ভিতরে প্রাধান্য দিতে কোন জায়গায়? আখিরাতে।